আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসলো ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজ শেষ করে আজকের দিনটা আমি কি করলাম, কোথায় কি করলাম তা নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতে দেখতে চলে আসলো আবারও ঈদুল আজহা। তো ঈদুল আজহাকে সবাইকে জানাই ঈদ মোবারক এবং হাম্বা মোবারক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, আর আজকে হলো ঈদুল আজহার নামাজ। তো আজকে নামাজ পড়তে যেতে হবে, তো এই জন্য আমি রেডি হয়ে সম্পূর্ণ পাঞ্জাবি পরে আমি এখন যাবো হলো নামাজ পড়তে যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। বের হয়ে এখন হাঁটতে যাবো হচ্ছে আমাদের ঈদগাহতে। যদি আমার বাসা থেকে হলো ঈদগাহ যেতে মাত্র 1 মিনিট সময় লাগে। বাসা থেকে বের হয়ে ভাতিজা শ্যামলকে ডেকে নিয়ে আমি আর শ্যামল এখন যাবো হচ্ছে আমাদের ঈদগাহ ময়দানে। আমি আর শ্যামল গল্প করতে চলে আসলাম আমাদের ঈদগাহ ময়দানের সামনে। এসে দেখছি অনেক সুন্দর একটা গেট তৈরি হয়েছে। আমাদের ঈদগাহ প্রতি বছরে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়। আমাদের এখানে নামাজের টাইম দেওয়া ছিল সকাল 8:30। 20 মিনিট সময় থাকার কারণে আমি কিছুক্ষণ যাবত দাঁড়াইছিলাম আর দেখতেছিলাম অনেক মানুষ আসতেছিল, যে যার মতন নতুন পোশাক পরে নামাজ পড়তেছিল ঈদুল আজহার নামাজ। তারপর আমাদের ইমাম সাহেব বলে দেয় আর কিছু সময় আছে, তাড়াতাড়ি তোমরা চলে আসো, এসে যে যার মতন জায়গা নামাজ বিছিয়ে বসে পড়ো। নামাজের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা সবাই যে যার মতন কাতার সোজা করে দাঁড়িয়ে পড়লাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদুল আজহার নামাজ শেষ। এরপর ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা পাঠ করতে শুরু করে, তারপরে আমরা মুনাজাত শেষ করি। যদিও হলো ইমাম সাহেব তাড়াতাড়ি মুনাজাত শেষ করে দেয়, কারণ হলো এরপর আসলে আমাদের হলো ঈদুল আজহার মূল জিনিস, সেটা হচ্ছে কুরবানি, মানে পশু কুরবানি। যে যার মতন আল্লাহ তাআলার নামে হলো কুরবানি দিবে। এই জন্য আমরা নামাজ শেষ করে কোলাকুলি ভিডিওটা করতে পারি না। ভিডিওটা করার কারণ হচ্ছে পারে তাড়াতাড়ি জন্য বাসায় যেতে পারে, এই জন্য আর কোনো দেরি না করে আমি সোজা চলে আসি বাসায় এসে চলে গেছিলাম আমি হলো মাংস চুর করার জন্য একটা খাইটি আনতে, যেটা আমাদের গ্রামের বাজারে বলা হয়। আমি খাইটি আনতে যাওয়ার মধ্যেই হলো হুজুর এসে আমাদের কুরবানিটা জবাই করে দিয়ে চলে যায়। এরপর এসে দেখছি হলো সব চামড়া শিলা হয়ে গেছে, আর আমার ভাই মূলত হচ্ছে দেখা দিচ্ছিল। যদিও আমার ভাই আগে সবকিছু করতো, এখন হচ্ছে আমার ভাই পায় না। যদিও আমার ভাই স্টক করে এলো প্যারালাইজ হওয়ার কারণে এখন তার হাতে কোনো বল পায় না, এর জন্য সে করতেছে না, সে আরেকজনকে দিয়ে করাই নিচ্ছে। মাথায় করে খাইটিটা নিয়ে আসার পরে আমার ভাই আমাকে বলে একটু সুন্দর করে পরিষ্কার করে নাও না, যাতে কোনো ময়লা টয়লা না থাকে। খাইটিটা পরিষ্কার করে নেওয়ার পরে আমরা বসে পড়েছিলাম মাংস চুর করতে। এখন দেখতে পাচ্ছেন মাংস চুর করতেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, কুরবানি শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য, অন্য কোনো কিছু হাসিলের জন্য না। আল্লাহ তাআলার কাছ থেকে পাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কুরবানির মাংস অবশ্যই 3 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগও যেন কোনো কম বেশি না হয়। এটা আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার আদেশ মেনে এবং আল্লাহ তাআলার হুকুম মেনে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির মাংস সম্পূর্ণ ভাগাভাগ হয়েছে। 3 ভাগে সমান করে ভাগ করে দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন গরিব অসহায় মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রাম অঞ্চলে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে যাদের কুরবানি আছে, মানে আত্মীয়দের মধ্যে যাদের কুরবানি আছে, সবগুলো মাংস 1 ভাগ এক জায়গায় করে নিয়ে সুন্দর করে ভাগাভাগি করে সবাই আত্মীয়দের মাঝে ভাগ করে দেওয়া হলো। গ্রাম অঞ্চলের সৌন্দর্য। এই সৌন্দর্য প্রাচীন কাল পর্যন্ত চলে এসেছে। এটাকে বলা হয় গ্রামের ভাষায় সমাজ, আর সমাজ হলো সবাই সবার আত্মীয়। আবারও জানাই সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। কমেন্ট বক্সে আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো, অবশ্যই সালামি পাঠাবেন। আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও যারা ভালো লাগে, অবশ্যই আমাকে সালামি পাঠাবেন। এবং আমার আত্মীয় স্বজন যারা আছেন, যারা কাছে এই ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমাকে সালামি পাঠাতে ভুলবেন না। ঈদের দ্বিতীয় দিন কোথায় ঘুরতে যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সুন্দর ভিডিও পেতে আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আপনাদের নতুন ভিডিও পাঠাতে পারি, মানে সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সুন্দর ভালো থাকবেন এবং আমার পেজটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।